ওই বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাতটা এমন খারাপ হয়ে গেছে রে। ওরে বাবুর এখন যদি খালি কইতো চেয়ারম্যান সাহেব আগামী কাল খালি আমার নামে তাকবীর দিবা, বিকাল বেলা এক প্যাকেট বিরিয়ানি দিব, তাহলে সারাদিন চিল্লাইতে কষ্ট হয় না। আল্লাহ এখন বলেন জান্নাত দিব, আমরা খুশি না বেজা? আরো যারা খুশি না বেজা বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আমাদের এখানে আনলেন কে? আল্লাহ যে আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে গণনা করে শেষ করতে পারবেন? সম্ভব? কখনো সম্ভব? আল্লাহ বলেন বান্দারে তোমার আমি এত নিয়ামত দিয়েছি তুমি গণনা করতে পারবে, শেষ করতে পারবে। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি যদি আমি আল্লাহ নিয়ামত গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারো। বলে তুমি তোমার হাতের দিকে তাকাও, এই হাত কত বড় নিয়ামত। বান্দা তুমি তোমার হাত নিয়ামতের কথা বোঝো না কেন? কারণ তুমি তোমার হাত দ্বারা কাজ করতে পারো। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করা কত বড় নিয়ামত। ওর বাবারা পায়ের দিকে তাকান। আমি আরিফ বিল্লাহ 32 বছর পর্যন্ত এই দুইটা পা দ্বারা চলতে থাকলাম। আমার সামনে কত বাবাজিরা আছেন যাদের বয়স 60 হয়ে গেল, 50 হয়ে গেল, 70 হয়ে গেল, তারা ওই দুইটা পা দ্বারা চলছেন কি চলেন নাই? অথচ একটা মোটর সাইকেলের মধ্যে যদি 1 লিটার তেল ঢুকানো হয়, বলে কয় কিলোমিটার চলবে? বলে 80 কিলোমিটার চলবে, 100 কিলোমিটার চলবে। তেল শেষ হয়ে যাবে, গাড়ি বন্ধ হবে, কি হবে? তেল শেষ, গাড়ি বন্ধ হয়ে যায়। অথচ আমি যে লক্ষ লক্ষ মাইল চললাম, আপনি যে লক্ষ লক্ষ মাইল এই দুইটা পা দ্বারা চললেন। বাবা জানতে চাই কয় লিটার তেল ব্যবহার করেছেন? কয় না কা তেল দিছেন কে? আরো জোরে কে? একটু মালিককে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলা তেল দিলেন প্রমাণ কি? বলে আমার মতো তোমার মতো মানুষ, আমার মতো হাত আছে, আপনার মতো পা আছে, কিন্তু হাত থাকা সত্ত্বেও হাত দ্বারা কাজ করতে পারে না, পা থাকা সত্ত্বেও পা দ্বারা হাঁটতে পারে না। আছে কি নাই? বলে কেন পারে না? পারে না বলে একটাই কারণ, ওই বান্দার তেল আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। এখানে শুকরিয়া আদায় করবো কার? এ বাবা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ডাকলে বড় কষ্ট হয় বাবা, কথা কয় না? একটু মোহাব্বতে বলেন তো আল্লাহ। যাই হোক, আমি আমার মূল আলোচনায় যাই, খুব সংক্ষেপ আলোচনা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন হে মুতমাইন নফস, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়া, সন্তুষ্ট হয়ে, মারদিয়া, সন্তুষ্ট করে, ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতে, এবং জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই কথাগুলো কখন বলবেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন। ওই ব্যাখ্যার মধ্যে আমাদের উলামায়ে কেরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যাটা নিয়েছেন, ওই ব্যাখ্যাটাই আমি দিচ্ছি। সেটা হলো, যাদের আল্লাহ তাআলা জান দিয়েছেন, জীবন দিয়েছেন, আমি জানতে চাই ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে কি নিবে না? কথা বলেন। আমার জান আছে, জান একদিন একদিন বের হবে কি হবে না? আল্লাহ যারাই জান দিয়েছেন তার জান বের হবেই। কিন্তু কথা হলো, মুমিন ব্যক্তির জানটা তো বের হবে। কেমনে বের হবে? কোন সিস্টেমে বের হবে? বলে মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ তাআলা অনেক ফেরেশতা পাঠাবেন, যাও আমার মুমিন বান্দার রূহটাকে স্বাগত জানিয়ে নিয়ে আসো। কি জানিয়ে? স্বাগত জানিয়ে। স্বাগত। এখন
ফেরেশতারা আসবে, কিন্তু বাবা জানতে চাই আমরা কেউ ফেরেশতা দেখছি? বলেন কেউ দেখছি? এখন অনেক ফেরেশতা একসাথে আসলে আমরা ভয় পেতে পারি কি পারি না? বলেন পারি কি পারি না? এখন আল্লাহ চায় না তার মুমিন বান্দা যেন মৃত্যুর সময় সামান্য পরিমাণ ভয় পায়, আল্লাহ তা চায় না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা যাও আমার মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য। বলে কেমনে যাব? বলে তোমরা যাইবা তারকা সেজে। কি সেজে? বলেন কি সেজে? তারকা হয়ে। বলে তারকা দেখতে যেমন ভালো লাগে তোমরা তারকা হয়ে যাও। দূর থেকে ফেরেশতারা তারকা হয়ে যাবে, ওই মুমিন বান্দার সামনে আসতে থাকবে। এখন মুমিন বান্দা চিন্তা করে কি ব্যাপার, সারা জীবন দেখলাম তারকা থাকে আসমানের মধ্যে, আজকে জমিনে কেন, আমার দিকে আসতেছে কেন? মুমিন বান্দা তাকিয়ে থাকবে, যতই তাকাবে ততই ভালো লাগবে, যতই তাকাবে ততই ভালো লাগবে। আস্তে আস্তে একদম সামনে চলে আসবে। আসার পর দেখবে না না, এরা তো তারকা না, এরা মানুষের আকৃতিতে নূরে ফেরেশতা। সুবহানাল্লাহ। এখন তারা এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি ইলা রাউহি ওয়া রাইহান। ফেরেশতা বলবে যে মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, তোমরা তোমার রবের দিকে বের হয়ে আসো, তোমরা জান্নাতের দিকে বের হয়ে আসো। কিন্তু বিষয়টা হলো আমার সাথে আমার রূহটা 32 বছর আছে, আপনার সাথে আপনার রূহটা 60 বছর আছে। রূহর সাথে জিসিমের সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই? বলে যেমন একজন বৃদ্ধ বাবা, তার পুরাতন ঘর আছে, এর ভিতরে তার সন্তান বিশাল চাকরি করে, সুন্দর বিল্ডিং করছে, করার পরে বলে বাবা আপনি ঘর বিল্ডিং এর মধ্যে আসেন। বাবা ডাক দিয়ে বলে সন্তান যেতে মন চায়, কিন্তু পুরান বাড়ির জন্য কেমন জানি মায়া লাগে। বলে কি বলেন? কেন? সম্পর্ক হয়ে যায়। এখন আমার জিসিমের সাথে আমার তরুণ সম্পর্ক হয়ে যায়, বের হতে চাইবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বলবেন মালিক আপনার মুমিন বান্দার রূহটা তো বের হতে চায় না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা আমার বান্দারে জান্নাতটা দেখায় দেয়। সুবহানাল্লাহ। কি দেখাবে? জান্নাতটা দেখাবে। মুমিন বান্দার সামনে রূহটা দেখানো হবে। অন্য দিকটা ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, ও মুমিন বান্দারা তোমরা শুনো, তোমাদের চিন্তা নাই, ভয় নাই, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের দুনিয়ার মধ্যে বন্ধু ছিলাম, আখিরাতের মধ্যে তোমাদের বন্ধু থাকবো। দুনিয়ায় বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকবো। এখন মুমিন বান্দা একদিক দিয়ে জান্নাত দেখবে, আরেক দিক দিয়ে ফেরেশতারা সুসংবাদ শুনবে, সান্ত্বনা শুনবে। শোনার কারণ মুমিন বান্দার রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়া সন্তুষ্ট হয়ে, মারদিয়া সন্তুষ্ট করে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। আগে বললেন নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে, বললেন কেন বললেন নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে? এই কথা না বললেই তো হতো, সরাসরি জান্নাতে প্রবেশ করো বললেই হয়ে যায়। আল্লাহ নেক বান্দা অন্তর্ভুক্ত হতে বললেন কেন? বলে মুমিন বান্দা জানে দুনিয়ার মধ্যে বয়ান শুনেছে জান্নাত তো বিশাল, বিশাল জান্নাতের মধ্যে আমি একা থাকবো কিভাবে, কেমন কেমন লাগতে পারে। বলে যেমন নতুন জামাই তার শ্বশুর বাড়িতে যায়। কার বাড়িতে যায়? বলেন শ্বশুর বাড়িতে গেলে একাকি যায় না ছোট ভাই ব্রাদার নিয়ে যায়? বলেন না কেন? কি নিয়ে যায়? নিয়ে যায় না? ছোট ভাই ব্রাদার বা বন্ধু নিয়ে যায় কিনা? কথা একটু জোরে কথা বলেন। নেয়। এখন নেয়।